যাক, কিছু সাহসীকর মানুষ তারা কিন্তু নিজের সাহস দেখিয়ে দিল যে পুলিশ প্রশাসনকে তারা ভয় পায় না। সত্যি কথা বলতে আরজিকর কাণ্ডে জাস্টিস আমরা সবাই চাই। তিন প্রধান নয়, শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান নয়, পুরো ইন্ডিয়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমাদের বোন, আমাদের দিদি, তার উপর যেইভাবে অত্যাচার করা হয়েছে সেটা কখনোই মানব না, এবং ভগবানের কাছে প্রে করবো যেন এরকম কারোর সাথে আর না হয়। আজকে পুরোপুরি বোঝা গেল যে প্রশাসন আমাদেরকে কিভাবে মিথ্যা কথাটা বলেছে। প্রশাসন বলেছিল যে পুলিশ নেই, পর্যাপ্ত পুলিশ প্রোটেকশন নেই। তো বলে রাখি, ডুরান্টটা তো আর্মিদের খেলা, কারণ ডুরান্ট আগের বারে আমি দেখতে গেছিলাম এবং তার আগের বারেও ডুরান্ট দেখতে গেছি আমি। সেখানে দেখেছি ডুরান্টে যে কত মিলিটারি লোকরা থাকে, তার সঙ্গে কিছু সংখ্যক পুলিশ দিলেই তো হয়ে যেত ব্যাপারটা। পরিষ্কার প্রশাসন মিথ্যা কথা বলেছিল যে পুলিশ প্রোটেকশন নেই, কারণ পুলিশ প্রোটেকশন যদি না থাকে তাহলে আজকের এত পুলিশ এলো কোথা থেকে? এত পুলিশ জীবনে কোনোদিন দেখিনি একসঙ্গে। ভোট যখন হয় তখনও এত পুলিশ দেখিনি একসঙ্গে। আজকে যা পুলিশ দেখেছি সেটা শুধু কিসের জন্য? মিছিল আটকানোর জন্য পুলিশ, আর কিচ্ছু নয়। ডার্বি কিন্তু অনায়াসে হতে পারত, কিন্তু হলো না। খেলার মধ্যে পলিটিক্স, এবং আমি আগেও বলেছি না হওয়ার কারণ আমার মনে হচ্ছে যে টিভিতে ইন্টারন্যাশনাল চ্যানেল, সোনি একটি ইন্টারন্যাশনাল চ্যানেল যেখানে সবাই দেখে, পুরো ওয়ার্ল্ড সোনির কভারেজ দেখবে, ওয়ার্ল্ড ডার্বি দেখবে, সেখানে সবাই যদি জাস্টিস ফর স্লোগান তোলে সবাই জানবে। এইটাই হয়তো হতে দেওয়া না জন্যই কিন্তু ডার্বিটা ক্যান্সেল করা হয়েছে। আমি পুরোপুরি রেসপেক্ট কল্যাণ চোবের জন্য। কল্যাণ চোবের জন্য আমার এই বিষয়ে পুরোপুরি রেসপেক্ট, হিউজ রেসপেক্ট বেড়ে গেল যে ভাই মানুষটা একা দাঁড়িয়েছে, কেউ নেই, কোনো ফুটবলের কেউ নেই, শুধু কল্যাণ চোবে প্রেসিডেন্ট একা দাঁড়িয়েছে, কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, অবশ্যই সুভাষিস বোস, তার জন্য ক্ল্যাপ দেবো আমি। কারোর বুকের পাটায় কোনো খেলোয়াড়ের এইটুকুনি দম নেই, কোনো ম্যানেজমেন্টের এইটুকুনি দম নেই যে সে সমর্থকদের পাশে এসে দাঁড়াবে। কল্যাণ চোবে নিজে যেই প্রথম দিকে সমর্থকদেরকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, সেই পুলিশ ভ্যানের দরজা খুলে দিয়েছে যাতে সমর্থকদেরকে না নিয়ে যেতে পারে পুলিশ থানায়। কল্যাণ চোবের জন্য যত বলবো তত কম রেসপেক্ট। একটা জেল পুলিশ থানায় যাওয়া মানে একটা ছেলের সেটা মোটেও ভালো নয়। তো কল্যাণ চোবের জন্য আমার সত্যি রেসপেক্ট। এবং কল্যাণ চোবে তিনি কিন্তু বলেছেন যে মানে আজকের যে তিনি আজকে যে তিনি মিছিলে গেছিলেন সেখানে তিনি বলেছেন যে এটা খুবই শেমফুল ঘটনা, লজ্জাজনক ঘটনা যে কলকাতার পুলিশ প্রশাসন একদম ভেঙে পড়েছে। একটা খেলার, একটা ম্যাচের সুরক্ষার ব্যবস্থা দিতে পারছে না প্রশাসন। তিনি আরও বলেছেন যে দেখে মনে হচ্ছে যেন এটা আমরা দাঙ্গায় নেমে পড়েছি, গভর্নমেন্ট একদম কন্ট্রোল করতে পারছে না এই সিচুয়েশন। এটা এক্স্যাক্ট কল্যাণ চোবের শব্দ। কল্যাণ চোবে তিনি সত্যি দেখিয়েছেন যে তিনি সত্যি এএফ এর প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, কারণ সঠিক সময় যেখানে মানুষের দরকার সেখানে তিনি এসেছেন, লড়েছেন। সুভাষিস বোস, সত্যি কথা বলবো, বুকের পাটায় অনেক দম দরকার। যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের সচিব ডার্বি বাতিল নিয়ে কিছু মুখ খুললেন না, মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর লাঠিচার্জ করা হলো সেই নিয়ে একটা কোনো কথা বললেন না। সেইখানে ক্যাপ্টেন সুভাষিস বোস কোনো কিছু উপেক্ষা না করে, কিছু ভয় না পেয়ে সরাসরি প্রোটেস্টে নেমে গেছেন। বুকের পাটায় দম দরকার সুভাষিস বোসের মতো, সত্যিকারের। এবং আমি খুবই লজ্জাজনক কাণ্ড বলছি, মোহনবাগান ইস্টবেঙ্গল সচিব মানে এই দুই ক্লাবের হচ্ছে মাথা, হেড, তারা দুজন চুপ। সমর্থকরা প্রোটেস্ট করছে, সমর্থকরা মার খাচ্ছে, কিন্তু তারা দুজন চুপ। যখন ফিতে কাটার হয় তখন ঠিক চলে আসে সমস্ত পার্টির লোক, সমস্ত নেতা মন্ত্রীরা, তখন সুন্দর ফুল দিয়ে গলায় স্কার্ফ মাফলার পরিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো, কিন্তু এই সময় তারা চুপ। সত্যি খুব লজ্জাজনক ব্যাপার এটা। শুধু এইটুকু নয়, ব্যাপারটা আরও মানে বৃষ্টির মধ্যে মানুষ মিছিল করছে,
তাদেরকে আমার অসংখ্য থ্যাঙ্কফুল তাদের জন্য আমি, যে তারা এত বৃষ্টি, ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না বৃষ্টিতে, সেই বৃষ্টি উপেক্ষা না করে তারা ঘর থেকে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রোটেস্ট করতে। তাদের সমস্ত মানুষ, পাবলিক ভিউ কলকাতার তরফ থেকে তাদেরকে আমি থ্যাঙ্কস বলবো। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান দেখিয়ে দিয়েছে, যখনই 3 শত্রু মাঠে কিন্তু বন্ধু, আমরা খেলার সময় হয়তো শত্রু হয়ে যাই, কিন্তু আমার বন্ধু সার্কেলে মোহনবাগান সমর্থকও আছে, ইস্টবেঙ্গল সমর্থকও আছে, মোহামেডান সমর্থকও আছে। আমরা সব বন্ধু। আমরা যখন বন্ধুরা এক হয়ে যাই না, তখন সামনে যেই আসুক সমস্ত বাধা বিপত্তি আমরা পার করি। আজকে সেটা দেখিয়েছে। যখনই 3 প্রধান এক হয়ে গেছে, তখনই পুলিশ প্রশাসন ভয় কোথাও গুটিয়ে গেছে। শুরুর দিকে তো দেখতে পাচ্ছিলাম পুলিশকে, যখন সবাই এক হয়ে গেছিল, সবাই চলে এসেছে, তখন পুলিশ প্রশাসনকে দেখতে পাচ্ছি না, শুধু মিছিল প্রতিবাদ দেখতে পাচ্ছি। তো তাছাড়া আমি ধন্যবাদ জানাবো লিস্টন কোলাসো, সৌভিক চক্রবর্তী, পাশাপাশি আরও কিছু ফুটবলার আছে যারা কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে জাস্টিস চেয়েছেন। সবাই আসতে পারেনি, তারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, অনেকে জানিয়েছেন। তো আমার ভিডিওতে এতটাই বলার ছিল। আপনাদের বক্তব্য আমাকে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।